2,95,000 কোটি টাকার ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে। 2,44 লাখ ইউসিসি জমা পড়েনি। ইউসিসি জমা পড়েনি তাহলে কাজও হয়নি। কাজ হলে তো ইউসিসি জমা পড়তো। টাকাটা তার মানে চুরি হয়েছে। একটা জায়গাতে 5 বার তো কেন্দ্র সরকারের টাকা, 100 দিনের কাজের যে টাকা পাঠানো হয়েছে যেখান থেকে চুরি করা হয়েছে। আজকে যদি ওনার টাকাই থাকতো তাহলে কি উনি আমাদের ডিএ কর্মীদের দিতেন না? দিচ্ছেন না কেন? আজকে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে এই লোকসভার 2 মাস ভোটের আগে অ্যানাউন্স করছেন কেন? 3 বছর ধরে দেননি কেন? যেখানে মানুষরা টাকা পাচ্ছিল না। আর আপনাকে বারবার বলা হয়েছিল যারা চুরি করেছে তাদের নামে এফআইআর হোক। আজকে 21,000 মানুষকে যে টাকা দেবেন বলছেন, তার মধ্যে ওই চোর আর ডাকাতগুলো তো রয়েছে যারা গরিব মানুষের 100 দিনের কাজের টাকা চুরি করেছে, তো তাদেরকেও আবার টাকা দেবেন। আপনি এবং আপনার সরকার মানে মমতা ব্যানার্জির সরকার সবসময়তে যারা দুর্নীতি করে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। যখন সারদার কেস হয়েছিল, যখন রাগে ফুঁসছিল মানুষ, সবাই আত্মহত্যা করছিল, তখন মানুষের রাগটাকে বন্ধ করার জন্য উনি একটি মানে কমন ফান্ড সেট আপ করেছিলেন 500 কোটি টাকার। তো এগুলো হচ্ছে সমস্ত ধামাচাপা দেওয়া। মানুষের যে রাগ ফুঁসছে সেটাকে একটা টাইম বিংয়ের জন্য একটা টাকা ঘোষণা করে দেওয়া। আমি তোমাদের টাকা দিচ্ছি, কবে সে টাকা পাবে, কোথা থেকে টাকা পাবে কেউ কিচ্ছু জানে না। লুকোতে চাচ্ছে যে চুরিটা হয়েছে, সেটাই তো লুকোতে চাইছে। কিন্তু এখন তো সমস্ত কিছু পাবলিক ফোরামে চলে এসছে। ক্যাগের যে রিপোর্ট, ক্যাগ হচ্ছে একটি অটোনমাস বডি, তার রিপোর্ট এতে চলে এসছে এবং আমরা 9 তারিখে আমরা যাব মাননীয় মহামহিম গভর্নরের কাছে। সেখানে গিয়ে আমরা বলবো যে উনি এফআইআর করতে পারেন রাজ্য সরকারের এগেনস্টে এই ক্যাগের এর জন্য, এই যে বেহিসেবের জন্য। সুতরাং আজকে এটাই চুরিটাকে ঢাকার জন্যই আজকে উনি করছেন না। এটা ইডির মতো কাজ করছে। যারা চুরি করেছে 100 দিনের কাজে সেই শুরু হয়েছে তার তদন্ত, এবং যে শুরু হয়েছে তার আমরা শেষ দেখে ছাড়ব। এটা মমতা ব্যানার্জির পার্টির টাকা নয়, মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, এটা আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা। তার হিসেব তো দিতেই হবে। মোদিজি গরিব মানুষের জন্য যোজনার টাকা পাঠাচ্ছেন আর আপনি চুরি করবেন, তারপর আপনি ব্যাংক থেকে লোন নেবেন, সেই লোন থেকে আপনি আবার সেই 21,000 মানুষকে টাকা দেবেন আর ভোট কিনবেন, তারপরে 2 দিন পরে আপনি চলে যাবেন, কারণ আপনার সরকার তোকে ভাগানো হবে এখান থেকে, বাংলার মানুষই তাড়াবে, তারপর সেই ঋণের বোঝাগুলো আমাদের মাথার উপর আসবে। এই সাইকেল তো চলতে পারে না। সুতরাং হিসেব দিতে হবে। লাভলি মৈত্র সত্যি কথাই বলেছেন। আমি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, আমরা ওনার কাছেও এটা রাখবো যে দল থাকলে রোজগারের কথা বলছেন, কারণ আমাদের দলে তো রোজগার মানে আমাদের বিধায়ক বিধায়িকারা আমরা এখান থেকে মাইনে পাই, কিন্তু উনি যে রোজগারের কথা বলছেন, তো এটা উনি স্বীকার করছেন তো যে আজকে রোজগার করার জন্যেই আর চুরি করার জন্যেই টিএমসি দল রয়েছে। লাভলি মৈত্র তো সত্যি কথাটাই বলে দিয়েছেন। টিএমসি পার্টি আসলে রোজগারের জন্যেই এসেছে। সে চিফ মিনিস্টার থেকে নিচে এবং নিচ থেকে ওপরে সবাই সেটা জানেন। সেটাই সত্যি কথাটা উনি বলে দিয়েছেন। দেখুন, ইডি তদন্ত করছে, এখানে আমার তো কিছু বলার নেই। কোটি কোটি টাকার সম্পত্তির কোনো হিসেব নেই, কোথা থেকে এসেছে সে তো হিসেব দিতে হবে। বিদেশে 1000 একটা অ্যাকাউন্ট, 1000 একটা গার্লফ্রেন্ডের বা মহিলার থ্রু দিয়ে সেই টাকা ঢুকেছে, এসবের জবাব তো দিতে হবে। 1000 একটা প্রপার্টি, মাটি মানুষের সরকারের কথা বলবেন, আর গরিব মানুষগুলো তারা এখনও চাকরি পাচ্ছে না, চাকরি বিক্রির টাকাও এখানে ঢুকেছে। সুতরাং এগুলো তো জবাব দিতে হবে, তার তো ইনভেস্টিগেশন হবেই। পর্ষদ তো খারিজ করবেই, কারণ পর্ষদ তো মমতা ব্যানার্জিরই আন্ডারে, এই সরকারের আন্ডারে। আজকে হঠাৎ করে একটা বিরাট অ্যামাউন্টের এত কোটি টাকার খরচা হয়েছে, এ তো একটা চিন্তার বিষয়। সুতরাং আমরা নেব, আমরা চাই যে তদন্ত হোক। পর্ষদ কী বললো তাতে তো কিছু যায় আসে না। আমাদের পর্ষদের তো কেউ নন, শিক্ষা ব্যবস্থার তো কেউ নন, উনি টিএমসি পার্টির একজন কর্মী। তাহলে তাকে এরকম একটি সেন্সিটিভ জায়গায় কেন বসানো হয়েছে, এটা তো প্রশ্ন আসবেই। আমরা সেই প্রশ্ন করছি। অ্যাবসলিউটলি, এখানে সরকার যদি মনে করে থাকে যে তার মানে সরকার এবং মমতা ব্যানার্জি তো টিএমসি পার্টি আর সরকার দুটোকে মিলিয়ে দিয়েছেন। পার্টি আর আলাদা নেই, সরকারও আলাদা, সব দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই সেখানে
যাদের থাকার কথা নয় তারা থাকছে এবং সে কারণেই আজকে এই দুর্নীতি হচ্ছে। তাই আমরা প্রশ্নের উত্তর চাই। আমরা তো বিরোধী, আমরা তো উত্তর চাইব যে আপনি এখানে বসিয়েছেন তাকে কোন এখতিয়ারে বসিয়েছেন। সে তো পার্শ্বদের কেউ নয়, সে তো এখানকার এত সেন্সিটিভ একটা জায়গা, সেখানে তার থাকার তো কোনো অধিকার নেই। তাহলে তাকে বসানো হয়েছে কেন? দেখুন, এটা অভিযোগ, এটা তদন্ত হোক। আজকে যে অভিযোগ এসেছে তার মধ্যে কিছু সত্যতা নিশ্চয়ই আছে, যে কারণে আজকে যারা অভিযোগ করছে তারা নিশ্চয়ই হাতে কোনো ডকুমেন্ট নিয়েই অভিযোগ করছে। এবং আজকে টিএমসি থাকলে চুরি করতেই হবে, আপনি সৎ থাকতে পারবেন না, পার্টিটাই এমন। আর দেব যে এখন মানে বিভিন্ন সংগঠন থেকে নাকি উনি রিজাইন করছেন, তো উনি হয়তো ওনার হয়তো বোধোদয় হয়েছে উনি এরকম অসৎ পার্টিতে থাকতে চান না। কিন্তু ওনার নামে যে অ্যালিগেশনস এসছে, জনপ্রতিনিধি হয়ে ওনাকে তো সেটা ক্লিয়ার করতে হবে সেটা।